মে মাসের শেষ সপ্তাহে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে এখন পর্যন্ত রাজি হয়নি নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে না পারায় এতদিন বাইডেন প্রশাসন হামাস ও অন্যান্য ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের ওপর দায় চাপিয়ে আসছিল। কিন্তু এবার হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলো যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিলেও ইসরায়েলের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। এ নিয়ে বেশ বিপাকে পড়েছে সারা দুনিয়ায় গায়ের জোরে মাতব্বরি করে বেড়ানো যুক্তরাষ্ট্র। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে হানাদার জায়নবাদীদের হামলায় এখন পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি গাজাবাসী শহীদ হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। নিখোঁজ রয়েছেন প্রায় ১০,০০০। দিন যত গড়াচ্ছে লাশের স্তূপ ততই বড় হচ্ছে। ইসরায়েল হামাস নির্মূলের দোহাই দিয়ে গাজায় হামলা চালালেও তাদের কর্মকাণ্ড ইতোমধ্যেই প্রমাণ করেছে মূলত গাজার নিরস্ত্র সাধারণ জনগণই জায়নবাদী সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্যবস্তু। সম্মুখ যুদ্ধে হামাসের তেমন কোনো ক্ষতি সাধনই করতে পারেনি দখলদার সেনারা। উল্টো হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীর হাতে প্রায় প্রতিদিনই মার খেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। এই মার খাওয়ার ধারাবাহিকতা শুক্রবারও অব্যাহত ছিল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শুক্রবার টেলিগ্রাম বার্তায় দিনব্যাপী হামলার বিবরণ প্রকাশ করেছে। এদিন বিকেলে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় হামাসের এই সামরিক শাখা জানায়, আমাদের যোদ্ধারা রাফা শহরের তাল আল সুলতান পাড়ার পশ্চিমে হানাদার শত্রু বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধে নিযুক্ত রয়েছে এবং ১০৫ মিলিমিটার ইয়াসিন শেল দিয়ে জায়নবাদীদের ৩টি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। বিকেলে প্রকাশিত অপর একটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড জানায়, রাফার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশের কালে শত্রু সেনাদের লক্ষ্য করে মর্টার দিয়ে বোমাবর্ষণ করেছে আমাদের বীর যোদ্ধারা। সন্ধ্যায় প্রকাশিত একটি টেলিগ্রাম বার্তায় বলা হয়, গাজা শহরের জাইতুনের পূর্ব দিকের এলাকায় একটি বাড়িতে বেশ কিছু দখলদার সেনা অবস্থান করছিল। আমাদের যোদ্ধারা সেই বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে বেশ কিছু শত্রু সেনাকে হত্যা ও আহত করেছে। এর কিছুক্ষণ পর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার আহত দখল সেনাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। রাতে প্রকাশিত একটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড জানায়, গাজা শহরের আল জাইতুন পাড়ায় পূর্বে তৈরি করা একটি টানেল উড়িয়ে দিয়ে দখলদার বাহিনীর পদাতিক ডিভিশনের বেশ কিছু সৈন্যদের হত্যা ও আহত করেছে। রাতে প্রকাশিত আরও একটি টেলিগ্রাম বার্তায় বলা হয়, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থানরত একদল জায়নবাদী সেনাদের লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে সফলভাবে হামলা পরিচালনা করেছে। শুক্রবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বাদেও আল আকসা ব্রিগেড, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড ও ডিএফএলপির আল কাসিম ফোর্স গাজায় দখলদার সেনাদের উপর দিনব্যাপী হামলা চালিয়েছে।